আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনার রেসিপি। আর আমি রান্না করব ব্রয়লার কিংবা ফার্মের মুরগি। অনেকেই আমরা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি না, তো এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিলাম মুরগির মাংস। আমি এখানে পা নিয়েছি, খাঁচার মাংস নিয়েছি, বুকের মাংসও নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে জিরা, ধনিয়া ও গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দেব একটা তেজপাতা এভাবে ছিঁড়ে, দারচিনি নিয়েছি এভাবে আমি ভেঙে নিয়েছি, এলাচ আমি থেতো করে নিয়েছি, আর 4টা নিয়েছি লবঙ্গ, আর 5-6টা গোলমরিচ আমি এভাবে থেতো করে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব একটা টমেটো কুচি করে। আমি টমেটোটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন রান্না করার আগে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই মাংসটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু এখানে একটুও পানি অ্যাড করিনি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন এরকমের বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই মাংসটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজার হয়, আর এই মুরগির মাংস থেকে কোনো গন্ধ আসে না। তো দেখুন কতটা পানি বের হয়েছে মাংসটা থেকে, আমি কিন্তু একটু পানিও অ্যাড করিনি। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব। আমি প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে দারুণ হয়। আর আমি কিন্তু মুরগির মাংসটা রেগুলার কাটের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। দেখুন উপরে তেল চলে এসেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেই এই মাংসটা ভুনা করে নিয়েছি। আর এই চিকেনটা খেতে হয়েছে কিন্তু অসাধারণ। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট সেরা স্বাদের চিকেন ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
আর এই মাংসটা কিন্তু আপনারা রুটি, পরোটা অথবা ভাত দিয়েও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।